শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সাথে ভারত যে জড়িত এটা আমরা খুব ভালোভাবে অনুধাবন করেছিলাম, কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদের কাছে প্রমাণ বা তথ্য ছিল না বিধায় আমরা ডিরেক্টলি ভারতকে দায়ী করতে পারি না। কিন্তু গতকালকের মমতা ব্যানার্জির যে বক্তব্য, তার যে সবার মধ্যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি যে শহীদ শরীফ ওসমান হাদি এমন একজন ব্যক্তি যাকে ভারতের হেজিমনির বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর কারণে, ভারতের বিরুদ্ধে, ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই খুনের সাথে বাংলাদেশের ডিফ স্টেট যেমন জড়িত, কারণ ডিফ স্টেট তো আসলে ভারতের কার্যসিদ্ধিই করে, ভারতের যে পারপাস সেটাই সার্ভ করে। তাহলে ভারত আর বাংলাদেশের ডিফ স্টেট এবং ক্ষমতাসীন বর্তমান বিএনপির কিছু হাই ভোল্টেজ নেতা বলতে পারেন, সে হাই ভোল্টেজ নেতারা অনেকে জড়িত, যার কারণে এই খুনের চার্জশিট তো দূরের কথা, ইনভেস্টিগেশন রিপোর্টটাও হচ্ছে না। যেই বিষয়গুলো আছে এগুলো আপনারা আইনজীবীরা যারা আইনের সাথে, আইনের কাজের সাথে জড়িত আছেন তারা নিশ্চয়ই ভালো বুঝতে পারতেছেন। তো সুতরাং আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে, স্টেটমেন্ট থেকে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম যে শহীদ শরীফ ওসমান হাদি ভারতের এক আতঙ্ক ছিল। একজন মনীষী বাংলাদেশের, তিনি বলেছিলেন যে যখন দিল্লির দাদারা আমার সুনাম করবে তখন ধরে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করতেছি, আর দিল্লি যখন আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে তখন মনে করবে যে আমি দেশের জন্য কাজ করতেছি। সুতরাং বাংলাদেশের যেই অবস্থা, সেই যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যদি আপনি ভারতের বিরুদ্ধে গিয়ে আপনি দাঁড়ান, দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে দাঁড়ান, তাহলে আপনি ভারতের যে সাউথ ব্লক বলেন, যে শাসন কাঠামো বলেন বা তাদের স্বার্থ বলেন, এগুলোর বিরুদ্ধে যখন আপনি চলে যাবেন তখন আপনার বিরুদ্ধে গিয়ে তারা দাঁড়িয়ে যাবে, তারা আপনাকে অ্যাসোসিনেশন করে হোক, যেভাবে হোক আপনাকে শেষ করে দিতে চাইবে। এবং তাদের একটাই মাত্র লক্ষ্য ছিল শহীদ শরীফ ওসমান হাদি যেন কোনোভাবেই সংসদে যেতে না পারে। তো সংসদে যেতে না পারার জন্য তার কি করা দরকার? তাকে শেষ করে দেওয়া দরকার। কারণ তার যে রাইজ, তার যে জনপ্রিয়তা, তার যে দেশের পক্ষে কথা বলা, দেশের মানুষকে যেভাবে বুকে টেনে নেওয়া, এই সব কিছু মিলাই সে একটা অনন্য জায়গায় পৌঁছে গিয়েছিল, যেটা ভারত কখনো কল্পনাও করতে পারে নাই। ভারত তাকে এতটা থ্রেট হিসেবে দেখেছে, যেটা শেষ পর্যন্ত তাকে তার জীবন দিয়ে তাকে সেই থ্রেটের মূল্য পরিশোধ করতে হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি জানতেন যে তিনি হয়তোবা অ্যাসোসিনেশন হতে পারেন, তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলা হতে পারে, কিন্তু তারপরে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই দেশের 55 বছরের গোলামি থেকে বের করার জন্য, দেশটাকে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র বানানোর জন্য সে তার জীবন দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে যে দেখো আসলে তোমাদেরকে এটাই করা লাগবে, এভাবেই করা লাগবে, এর বাহিরে গেলে তোমরা কখনো আধিপত্যবাদী শক্তির দালালি থেকে বের হতে পারবে না, তাদের প্রভাব থেকে বের হইতে পারবে না। শহীদ শরীফ ওসমান হাদি দেশের জন্য জীবন দিয়ে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছেন যে আমাদের কী করতে হবে, কী করণীয়, আমরা কোথায় আছি, আমাদের কোথায় যাওয়া দরকার, আমাদের দেশের সার্বভৌমত্ব কেন এত অসহায়, কেন আমরা স্বাধীনভাবে সার্বভৌমত্ব নিয়ে দাঁড়াতে পারি না, এই সব কিছু তার এই যে জীবনের বিনিময়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং আমরা যদি এখান থেকে শিক্ষা না নিতে পারি, আমরা যদি ভারতের আধিপত্যবাদ থেকে বের হইতে না পারি, আমরা যদি মাথা শক্ত করে সাহস করে যদি বালেন শাহের মতো, নেপালের যে প্রধানমন্ত্রী বালেন শাহ, সে বালেন শাহের মতো যদি চোখে চোখ রেখে কথা বলতে না পারি, তাহলে তাদের আধিপত্যবাদ থেকে আমাদের বের হওয়ার কোনো সুযোগ নেই। তবে এখন বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পারতেছে যে কেন শহীদ শরীফ ওসমান হাদিকে এইভাবে শেষ করে দেওয়া হলো, কেন হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা ভালোবাসার মানুষ শহীদ শরীফ ওসমান হাদি নাই হয়ে গেল। এটা এখন দেশের মানুষ বুঝতে পারতেছে। এদেশের মানুষ আরও সচেতন হবে, আরও সমুন্নত হবে। দেশকে সমুন্নত করার জন্য তারা প্রয়োজনে আরও লক্ষ্য শহীদ শরীফ ওসমান হাদির মতো অনেকে জীবন দিয়ে এই দেশকে রক্ষা করার চেষ্টা করবে। কারণ এই দেশের অসংখ্য যুবক, তরুণ, স্বপ্নবাজ, তারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নিজেদের রক্তের চাইতেও দামি মনে করে। সুতরাং এই দেশকে কখনো ভারত যতই হত্যা করুক, অ্যাসোসিনেশন করুক, কখনো আমাদের দেশটাকে নিচের দিকে নিয়ে যেতে পারবে না, কখনোই তারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবে না। কারণ লক্ষ্য শহীদ শরীফ ওসমান হাদি এদেশের ঘরে ঘরে জন্মে আছে, তাদের রক্তে বারুদ, রক্তেই যার আজাদি, তাকে আপনি দমাবেন কিভাবে? রক্তেই যার স্বাধীনতার টকবগে রক্ত, তাকে আপনি দমাবেন কিভাবে? তাকে আপনি কয়টাকে খুন করবেন, কয়টাকে শেষ করবেন? যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।